मैं तो चलूंगी ऐसे मटक कर नीयत खराब जो डाले कबूतर दूंगी हजार झटके। तो एक चिमटी सिंदूर की कीमत तुम क्या जानोगे संदीप बाबू। তো বন্ধুরা, আমাদের সমাজে তথাকথিত একটা প্রচলন আছে, একটা মেয়ে বিয়ের পরেই তার সিঁথিতে সিঁদুর দিতে পারে। সিঁদুরটা এমন একটা জিনিস যেটা কিনা বিয়ের আগে কোনো মেয়ে দিতে পারবে না, কোনো মেয়ে ডিভোর্স হয়ে গেলে সে সিঁদুর পরতে পারবে না, কোনো মেয়ে যদি স্বামী না থাকে তো সেক্ষেত্রেও কোনো উইডো সিঁদুর পরতে পারে না। সিঁদুরটা শুধুমাত্র এমন একটা সিম্বল যেটা কিনা এটা প্রমাণ করে যে এই মেয়েটা ম্যারিড, তার হাজব্যান্ড আছে, সে কারোর অধীনে এবং সে কারো একটা বলতে পারো সম্পত্তি, প্রপার্টি। এটাই আমাদের সমাজের এটাই নিয়ম যে আমরা যারা বিবাহিত আমরা আমাদের হাজব্যান্ডের প্রপার্টি। তো সেখানে একটা বিবাহিত মেয়ে যখন সে তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে, হাজব্যান্ডের থেকে সেপারেশনে থাকে, তাদের ডিভোর্স এর জন্য অ্যাপিল করা হয়, ডিভোর্স ফাইল করা হয়, তখন সে বোধহয় আর সিঁদুর ক্যারি করে না। কেন কেন ক্যারি করবে, কেন ক্যারি করবে? সিঁদুরটা তো তার হাজব্যান্ডের নাম করে আমরা সিঁদুর পরি আমাদের স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে। আমাদের স্বামী আছে, আমরা তার স্ত্রী, সমাজকে সেটা দেখানোর জন্য, বোঝানোর জন্য। আর সব থেকে বড় কথা বলতে পারো, সিঁদুরটা এমন একটা জিনিস যে একটা বিবাহিত মেয়ের প্রোটেকশন। শুধুমাত্র সিঁদুরটা এটাই নয় যে আমার স্বামীকে ভালোবাসি সেই জন্য পড়ছি। অবশ্য এখন অনেকেই সিঁদুর ক্যারি করে না, পরে না, সেটা আলাদা বিষয়। বাট একটা ম্যারিড মেয়ের সিঁদুরটা আমার কাছে মনে হয় একটা মানে একটা প্রোটেকশন। যে অনেক মানুষ আছে সমাজে, অনেক কুৎসিত লোক আছে যাদের কুৎসিত নোংরা নজর থেকে বাঁচার জন্য এটা হতো একটা মানে খুব মস্ত বড় একটা প্রোটেকশন যে আমার কেউ আছে, আমার কেউ আছে, সেটা বোঝানোর জন্য। কিন্তু এখানে প্রশ্ন অনেকদিন আগে থেকেই কিন্তু এই প্রশ্নটা করেছিলাম, তখন কিন্তু এর উত্তর আসেনি। আজকে ফাইনালি কিছুটা হলেও ক্লিয়ার হলো যে সিঁদুর তুমি কার কার কার, সন্দীপ না ফোকলা। যদিও আমাদের ভাঙা টিন কিন্তু এখন প্রচণ্ড অসুস্থ, ভীষণ জ্বর সর্দি কাশি, মানে এই জ্বরটা না ভাইরাস, অ্যাকচুয়ালি ভাইরাস, শুধু ভাঙা টিন নয়। আমি নিজেও আজকে 7-8 দিন ধরে অসুস্থ, এখন একটু বেটার আছি, যার জন্য ভিডিও কিন্তু কন্টিনিউ তোমরা পাচ্ছ না, আমি অসুস্থতার কারণেই দিতে পারছি না। তো আমরা হচ্ছে এমন এক ধরনের মানুষ না যাকে দিয়ে কোনো কাজই হয় না, মানে আমাদের মানে আমার মতো ক্রিয়েটারদের কথা বলছি, যে আর কি কোনো কিছুর মধ্যেই আসে না, যাকে কোনো কিছুর মধ্যে ধরাই হয় না। সেই জন্য আমরা অসুস্থ থাকলে আমাদের ভিউয়ার্সরা কিন্তু সেই খবরটা পায় না। মানে আমরা তা ক্যামেরা করে বলতে পারি না আমার গলার ভয়েসটা আজকে আসবে না, আমার যখন এডিট করব ভয়েসটাকে বাড়িয়ে দিতে হবে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে এটা করার জন্য না আমাদের আসলে আমাদের ভেতরে না এত বেশি পরিমাণে লজ্জা যে আমরা কিছুই দেখাইতে পারি না। আর এরা দেখো, অসুস্থ হলেও ক্যামেরা, ঘরে শুয়ে থাকলেও ক্যামেরা, বরের সঙ্গে অশান্তি হলেও ক্যামেরা, কোর্টে ডিভোর্সের জন্য কেস করতে গেলেও ক্যামেরা, মানে সব কিছুতেই ক্যামেরা। এদের আবার কোনো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, শুধুমাত্র ভগবান বোধহয় সব আমাদেরই দিয়ে রাখছে, বুঝতে পারছো, সবই আমাকেই দিয়ে রাখছে, যার কারণে আমরা কোনো কিছুই অন ক্যামেরা করতে পারি না। জানো তো, আমাদের বাড়িতে কোনো ঝগড়া হলেও সেটা না ক্যামেরা করে এরকম করে দেখাতে পারি না, কেমন যেন এটা লাগে, মানে নিজেকে কেমন ছোট ছোট মনে হয়। আর এরা অবশ্য উচ্চবিত্ত মানুষ, তাই না, সেলফ ডিপেন্ডেন্স, প্রচুর টাকা ইনকাম করে, উচ্চবিত্ত সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। আমরা নিম্নবিত্ত মানুষ, আমাকে কিছুই নাই, কি আছে, কিছুই নাই, আমাকে কেউ দেখতেও আসে না, আমাকে কোনো ভিউজও হয় না, তাই জন্য আর মোরা এইসব জিনিস দেখায় করুম ডাকি। যাই হোক, সেটা বড় কথা নয়। আজকে প্রশ্ন উঠেছে সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার, প্রশ্নটা তুলেছে কিন্তু ভাঙা টিন নিজেই, সিঁদুর তুমি কার। আর তার উত্তর দিয়েছে ভাঙা টিনের মানে এখনো ডিভোর্স না হওয়া হাজবেন্ড। সিঁদুর তুমি কার, চলো সেই ফুটেজটা একটু দেখে নাও, তারপর আবার আমি ফিরে আসছি। তো কয়েকটা কথা বলতে বসলাম। ওয়াইটিতে এখন সিঁদুর নিয়ে খুব হইচই চলছে, তো সিঁদুর খেলা হচ্ছে। সিঁদুর তুমি কার কার, সিঁদুর তো সিঁদুরের গায়ে তো আর নাম লেখা নেই। আজকে সমাজের দোহাই দিয়ে কার নামে না কার নামে সিঁদুর পরে আরেকজনের নামে দোষ। তোর প্রাক্তন স্বামীর নামে সিঁদুর পরে ভ্যালেন্টাইন্স মানিয়ে যাচ্ছিস অন্য কারোর সাথে, রাত দিন ঘুরছিস তার সাথে, কোথায় না কোথায় গিয়ে রাত দিন কাটাচ্ছিস, আর সিঁদুরের বেলায় প্রাক্তন স্বামীর নাম কেন? তুই যার সাথে ঘুরছিস তার নাম নিয়ে পড়। হিন্দু সমাজে নতুন একটা সম্পর্কে জড়ালে তখন তার স্বামীর মঙ্গল কামনার্থে সেই সিঁদুর পড়ে, আর সেই সিঁদুরটা নিয়ে নোংরা থেকে নোংরা খেলা শুরু হয়ে গেছে। ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় সিঁদুর খেলা চলছে। হিন্দু সমাজটা তো শেষ হয়ে যাবে এদের জন্য।
খুললাম খুল্লা একজনের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রাত দিন কাটাচ্ছে, আর আরেকজনের নামে বলছে সিঁদুর পরে বসে রয়েছে। তুই কোনসা তার ভালো চাস যে তার মঙ্গল কামনার্থে তুই সিঁদুর পরবি, শাখা পরবি? এদিকে কেস কামারি দিয়ে তাকে জর্জরিত করে রেখেছিস, অল টাইম লোক দিয়ে ধমকাচ্ছিস। আর সিঁদুর তুমি কার? তখন মনে পড়ে যায় সমাজ দেখাচ্ছে। কোন সমাজে আছে, কোন সমাজে লেখা আছে যে একজনের নামে সিঁদুর পরো আর আরেকজনের সাথে ঘুরে বেড়াও, রাত দিন কাটাও? আজকে তার নাম পর্যন্ত নিতে পারছিস না, তার সিঁদুর পরে বসে আছিস তুই। তো কত বড় সতী, নোংরা খেলা আর কত খেলবে? একটু পরিণামের কথাও ভাবো। ব্রাহ্মণ, ব্রাহ্মণ নামের তো এরা কলঙ্ক, হিন্দু সমাজটাকে একদম শেষ করে দেবে এরা। একেবারে যা নয় তাই বলে যাচ্ছে এক ধারসে। তোর পরম শত্রু থাকলে সেটা হচ্ছে সেই মানুষটা, আর তার নামে তুই সিঁদুর পড়ছিস, এটা লোককে বোঝাচ্ছিস। হ্যাঁ, তোর এই যুক্তিটা তোর কাছেই রাখ। এটা আমার তো মনে হয় না কেউ স্বীকার করবে তোর এই যুক্তি। এই নোংরা খেলাগুলো বাদ দিয়ে হিন্দু সমাজটাকে বাঁচা। সমাজটা শেষ হয়ে যাচ্ছে এই নোংরামোর জন্য। ভগবানের ভয় কর, পরিণাম ভীষণ খারাপ, ভীষণ খারাপ পরিণাম। টাকা দিয়ে কিন্তু সব কেনা যায় না, সব পাওয়া যায় না টাকা দিয়ে। টাকা দিয়ে যদি সব হতো তাহলে দামি দামি লোকেরা অসময়ে মারা যেত না, আর বড় বড় রোগেও ভুগত না। ওই ওপরওয়ালা আছে, তার কাছে টাকার কোনো দাম নেই, তার কাছে একমাত্র সততার দাম আর সত্যের দাম। এই অসতের কোনো দাম নেই। সঙ্গী একজনা আর সিঁদুর আর একজনা, মানে হাস্যকর একেবারে। মানুষ শুনছে আর হাসছে, আর এদিক দিয়ে ইনকাম করছে। সো বন্ধুরা, দেখতে পেলে স্বামীও কিন্তু কনফিউজড যে তার ডিভোর্স না হওয়া স্ত্রী, যার সঙ্গে কয়েকদিন পরে ডিভোর্স হবে, সেই স্ত্রী কার নামে সিঁদুর পড়ছে, কার নামে পড়ছে। সেও কিন্তু কনফিউশনের সঙ্গে তার কথাগুলো ক্লিয়ার করলো, এবং সে বলল, যার নামে সিঁদুর পড়ছো, যাকে ভালোবাসো, তার নাম করেই পড়ো, আমার নাম ভাঙানোর কি হয়েছে? স্বামীর নামে এতগুলো কেস দিয়ে রেখেছো, কেস করছো, তাকে ডিভোর্স করবে, আবার এদিকে শাখা সিঁদুর পরে ঢং দেখাচ্ছ। ঢং দেখাচ্ছ না, ঢং দেখাচ্ছে না, সং সেজেছে, সং। অ্যাকচুয়ালি এখন আর এই জিনিসগুলোকে সেইভাবে কেউ মানে না। মানে এই শাখা সিঁদুর, এই যে ট্র্যাডিশনটা চলে আসছে বছরের পর বছর, যেগুলোকে দেখেছি আমাদের মা ঠাকুমারা ক্যারি করতেন, যেগুলোকে এত শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে, যেগুলোকে নিজেদের সঙ্গে রাখতে চাইতেন, মনে করতেন আনুষঙ্গিক যে গয়না, আমরা যে সোনার গয়নাগাটি যেগুলো পরি, সেগুলো মূল্যহীন তাদের কাছে। তাদের কাছে মূল্যবান ছিল এই যে হাতের একটুখানি শাখা পলা আর স্মৃতিতে ভর্তি সিঁদুর। এখন সেই চলটা উঠেই গেছে, এখন এটা ফ্যাশন। এখন এই সিঁদুর পরাটা একটা ফ্যাশন হয়ে গেছে, মানুষ এখন ফ্যাশন করেই সেটা পরে। এবং অনেক সেলিব্রিটি আছে, তাই না বলেও, যারা কিনা ম্যারেড না হয়েও সিঁদুর কিন্তু পরে। শুধু সেলিব্রিটি কেন, ইউটিউবে এমন আমি অনেক মানুষকেও দেখেছি যারা কিনা দুবার বিয়ে করেছে, স্বামী সংসার করতে পারেনি, তারপর কারোর সাথে এখন লিভিংয়ে আছে, তাদের ছেলেমেয়েরাও আছে, যথেষ্ট বড় হয়ে গেছে, কিন্তু লিভিংয়ে থাকলেও হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তারপরেও শাখা সিঁদুর পড়ছে। বলছে না, এটা আমার ভালো লাগে পড়তে, এটাতে মনে হয় যে না, আমাকে আরও অনেক বেশি ইউনিক লাগছে, আমাকে আরও অনেক বেশি সুন্দর লাগছে। বিষয়টা এখানে এসে দাঁড়িয়েছে। মানে এখন আমরা এত বেশি নিজেদেরকে প্রোগ্রেস করে ফেলেছি না, যে আমাদের কাছে সবটাই এখন মূল্যহীন হয়ে গেছে। মানে সব কিছু আমাদের কাছে টেকেন ফর গ্রান্টেড। কিরম বলো তো, ইউজ অ্যান্ড থ্রো। আজকে আছে তো কালকে ছুঁড়ে ফেলে দেবো, আবার নতুন কিছু নিয়ে আসবো। মানে আমরা যত পাই তত আরও চাই, যত পাই তত আরও চাই। এই প্রশ্নটা বহুদিন আগেই আমি আমার ভিডিওতে টিনাকে করেছিলাম, যদিও তার কোনো সৎ উত্তর পাইনি, যে তুমি যখন ডিভোর্সই করে দেবে, এর সাথে যখন তুমি সংসার করবেই না, তোমার ফিরে আসার আর কোনো প্ল্যানিং নেই, তুমি কেস ফাইল করেছো, ডিভোর্সের জন্য তোমাদের অ্যাপিল করা হয়ে গেছে, তো সেখানে শাখা সিঁদুর এগুলো কার নামে পড়ছো? যদিও এর কোনো অ্যান্সার আসেনি, টিনা কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে ক্যারি করছে। কিন্তু একটা সময় ছিল যখন টিনা শ্বশুরবাড়ি থেকে সদ্য বেরিয়ে এসেছিল, তখন কিন্তু টিনা নিজেই বলেছিল শাখা সিঁদুর কিছু টিনা ইউজ করতো না, সব খুলে রেখেছিল। এবং টিনা বলেছিল যে যার নামে শাখা সিঁদুর পরতাম তার সাথে যখন কোনো সম্পর্ক রাখবো না, তো এগুলোকে নিয়ে কি হবে। হঠাৎ করে টিনার বাপের বাড়িতে কালী পুজোর দিন থেকে টিনা নতুন রূপে নিজেকে সামনে এনেছে। তো সেই ভিডিও দেখার পর থেকে আমরা অনেকেই অনেক রকম বলেছিলাম যে হয়তো গোপনে টিনা বিয়ে করেছে টিনার বয়ফ্রেন্ডকে, বা আরও অনেক কিছু হতেই পারে।
যদিও টিনা সেই প্রসঙ্গে কোনো রকম মুখ খোলেনি। সন্দীপ কিন্তু একটা কথা ভালো বলেছে, যে তুমি স্বামীর নামে সিঁদুর পরছো অথচ পরপুরুষের সঙ্গে ভ্যালেন্টাইন ডে স্পেন করছো। ব্যাপারটা কিন্তু খুব মজা, তাই না বলো? আসলে এরই নাম তো হয় পরকীয়া, তাই না? পরকীয়া মানেটাই তো তাই। আচ্ছা, যতগুলো পরকীয়া তোমরা দেখেছো, আমি টিন মানে ভাঙা টিন আর সন্দীপকে বাদ দিয়েই বলছি, যতগুলো পরকীয়া আজ পর্যন্ত সামনে তোমাদের এসেছে, তারা কিন্তু হাজব্যান্ডের বাড়ি ঘর ছেড়ে যার সঙ্গে থাকে লিভিংয়ে তার সঙ্গে থাকছে, অথচ শাঁখা সিঁদুর কিন্তু তারা পরছে। তার তোমাদের কি মনে হয় যার সঙ্গে তারা লিভিংয়ে আছে সে নতুন করে তাকে আবার শাঁখা সিঁদুর পরিয়েছে? না, সে কিন্তু শাঁখা সিঁদুর নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিল, এবং লিগেলি তো তার সাথে কোনো রকম রিলেশন তার হয়নি, লিগেলি হতে পারে না, কারণ একজনকে ডিভোর্স না দিয়ে আরেকজনের সঙ্গে লিগেলি কোনো রকম সম্পর্কে যাওয়া যায় না, এটা আমাদের সমাজের একটা রুলস, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তারাও কিন্তু এটা করছে, মানে এটা এখন একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে, তাই না? যে আমরা দেখো কত নিজেদেরকে ডেভেলপ করেছি, তাই না? উন্নতশীল দেশ, উন্নতশীল প্রজাতি আমরা, তাই আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। ডিজিটাল ইন্ডিয়া, আমরা নিজেদেরকেও ডিজিটাল করে ফেলেছি। হতে পারে অনেক কান্ট্রি আছে, ফরেন কান্ট্রি আছে যেখানে এগুলোকে কোনো প্রাধান্য দেওয়া যায় না, যদিও ফরেন কান্ট্রিতে শাঁখা সিঁদুর তো কেউ পড়ে না। তো সেখানে যে স্বামীর সঙ্গে ডিভোর্স হোক বা না হোক, আমি চয়েসফুল কারোর সাথে লিভিংয়ে থাকতেই পারি, বাট এটা তো আমাদের একটা অন্যরকম দেশ, তাই না? কালচারে ভরা এই দেশে আমাদের এখনও সেই জিনিসটা সেইভাবে প্রচলিত হয়ে পারেনি, যদিও পরকীয়ার এগেনস্টে কোনো রকম স্টেপ নেওয়া যায় না ঠিকই, কিন্তু সেটা নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেক জলঘোলা হচ্ছে। হয়তো মেবি কোনো একটা সময় এই পরকীয়াটা যে অবৈধ নয় সেটাও হয়তো একদিন উঠে যাবে, কারণ এটা নিয়ে অনেক শোরগোল হচ্ছে। সব জায়গায় সব কিছু সবার জন্য নয়, সব জায়গায় সব কিছু চলে না, কারণ আমরা এমন একটা দেশে বিলং করি যেখানে সমস্ত ধর্মের, সমস্ত জাতির, নানান ধরনের মানুষ আমরা একসঙ্গে থাকি। তো সেখানে আমাদের কালচারের সঙ্গে এই জিনিসটা হয়তো যায় না, এটা আমার মতামত, জানি না, মানে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের মতামতটা আলাদা হতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি স্বামীর সংসার করব না, স্বামীকে ডিভোর্স দেবো, আমার একজন ছেলে বন্ধু আছে যার সাথে আমার পরকীয়া চলছে, এবং সেই পরকীয়াটাকে হাইলাইট করে আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছি, অন্য কোনো রিজনে আমি বেরোইনি, এবং সেটাকে আমি সোশ্যাল করেছি। সোশ্যাল করার পর সোশ্যাল মিডিয়ায় বারবার আমি এরকম নিউজ দিচ্ছি যে হ্যাঁ, আমি স্বামীর সংসারে ফিরবো না, এবং আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমি হ্যাপি আছি, এবং তার সঙ্গে আমি স্পেশাল ডেগুলো স্পেনও করছি। তাহলে শাঁখা সিঁদুরটা কার জন্য পড়ছি? এটা একটা সাসপেন্স বন্ধুরা, আর এই সাসপেন্সটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো ভিউজ ধরে রাখাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? আজকে এই সাসপেন্স আছে বলেই ভিউজটা অনেক পরিমাণে আমি ধরে রাখতে পেরেছি। সাসপেন্সটা চলে গেলে পরে হয়তো ভিউজ পাবো না, সেটা নয়, বাট এত ভিউজ কি হবে? আর তোমাদেরকে একটা কথা তো আমি আগেই বলে রেখেছিলাম, এই যে আজকে ভাঙা টিন আর সন্দীপের যে ব্যাপারটা 6-7 মাস হয়ে গেছে অলরেডি, কিন্তু দেখো কোনো মিউচুয়ালে কিন্তু আসছে না, ঝুলিয়েই রেখেছি একটু একটু করে, মানে সুতো এমনভাবে ব্যাপারটা বেঁধে রেখেছে যে একটু একটু করে ছাড়ছি, একটু একটু করে। আমি তো তোমাদেরকে আগেই বলেছি, এই জিনিসটা যখনই একেবারে শেষ, মানে একটা পরিণতি হয়ে আসবে এই জিনিসটার, দেখবে তখনই ব্যাপারটা কেমন হয়ে যাবে বলে তো, দু তরফের তরফ থেকেই মানে ভিউজটা অনেক কমে আসবে। অ্যাকচুয়ালি এরা তো এইগুলো করছে সবই নিজেদের ব্যবসার খাতিরে, বিজনেসের খাতিরে। তো সেখানে এটাকে যত মেটানোর চেষ্টা করো না কেন, মিটতেও এটা মিটবে না, মিটে গেলেই সব শেষ। কেননা এরকম ঘটনা আমরা আরও অনেক দেখেছি, ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছি। ম্যান্ডির পরকীয়া যখন হাইলাইট হয়ে এসেছিল, তারপর যখন আস্তে আস্তে সেই পরকীয়াটা ধামাচাপা পড়ে যায়, ম্যান্ডি কিন্তু এখনও এমন এক একটা টাইটেল দেবে, এমন এক একটা কনসেপ্ট নিয়ে ভিডিও বানাবে যে পরকীয়াটা শেষ হয়েও তারা শেষ করবে না। বেসিক্যালি তারা প্র্যাকটিক্যালি দেখাবে যে আমি পরকীয়া করছি না, বাট থিওরি আমার পরকীয়া আছে। বিষয়টা সেরকমই, ঠিক সেরকমই আমাদের ওয়াইটিতে আরও 3টে মানুষ আছে, আমি নাম প্রকাশে অনিচ্ছুক, নাম নেব না, কারণ তাদের মধ্যে একজন মানে অন ক্যামেরায় বলেছে, মানে বলতে পারে হুমকি দিয়েছে যে তাকে নিয়ে ভিডিও করলে বা তার নাম নিয়ে ভিডিও করলেই নাকি সে তার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে, তাই নাম নিলাম না। তোমরা সবাই চেনো এবং আমার কথাতে তোমরা সবাই বুঝে যাবে। এমন একটা জড়ি আছে, মানে ত্রিকোণ প্রেমের এমন একটা জড়ি আছে যে এক পুরুষ, মানে এক ফুল দো মারি, প্রথম বউ তাকে ডিভোর্স দিয়ে দিল, তারপরে আবার আরেকজনের কাছে গেল, তাকে বিয়ে করলো, আবার তার সাথে সংসার করতে করতে প্রথম বউকে ফিরিয়ে নিয়ে আসলো, মানে তার সাথে আবার তার প্যাচ আপ হয়ে গেল, তারপরে দ্বিতীয় বউ আবার কেস কামারি করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, এখন আবার সেই প্রথম বউর সঙ্গে তার ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে এখানে ওখানে ট্যুরে যাওয়া থেকে শুরু করে বাড়িতে থাকা থেকে শুরু করে চান করা, খাওয়া, অ্যানিভার্সারি সেলিব্রেট করা সবই করছে, এবং সেই নিয়ে কেস কামারি বহু কিছু হচ্ছে, ওয়াইটি উত্তাল হয়ে গেছে। যখন এইগুলো বিষয়গুলোকে বাদ দিয়ে তারা যখনই ভিডিও করছিল, তখনই কিন্তু তাদের ভিডিওতে ভিউজ নেই।
10,000, 12,000, 7,000, 5,000। যখনই এই টপিকসগুলোকে টেনে তারা ভিডিও করছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ করে ভিউজ পড়ছে। মানে এরা হলো সেই শ্রেণীর প্রাণী যারা কিনা এই ট্রেনটাকে কখনোই ছাড়বে না। আজকে যদিও ওই টিকন প্রেমের একটা পরিণতি এসেছে, তোমরা দেখেছো যে একজন মানে সোশ্যাল ওয়ার্কারের হাত ধরে, হিউম্যান রাইটসের একজনের হাত ধরে কিন্তু তার একটা সমাধানে এরা এসেছে যে তার দ্বিতীয় বউ তাকে স্বইচ্ছা তার প্রথম বউয়ের কাছে দিয়ে দিচ্ছে, এবং দ্বিতীয় বউ কোনো কিছু ডিমান্ড না করে, ভরণ পোষণের ডিমান্ডটাও করেনি, না করে সে তার স্বামীকে ডিভোর্স দেবে বলছে, এবং সে তার স্বামীকে তার প্রথম স্ত্রীর কাছে ফিরিয়ে দিচ্ছে। এর মধ্যে কিন্তু আরও অনেক টুইস্ট আছে, যদিও অনেকেই যেই মেয়েটি স্বইচ্ছা তার স্বামীকে ছেড়ে দিচ্ছে সেই মেয়েটিকে পাগল, নার্ভের পেশেন্ট অনেক কিছু বলে, কিন্তু তার ভালোবাসাটা কিন্তু আমরা দেখিনি। সে কিন্তু এত কিছুর পরেও তার স্বামীর সংসারটাই করতে চাইছে, তার জীবনে কিন্তু সে কোনো দ্বিতীয় পুরুষকে জায়গা দেয়নি, দিতে পারেনি। আজকে সেও তার স্বামীর থেকে সেপারেশনে আছে, 11 মাস হয়ে গেছে। তারপরও হ্যাঁ, মাঝখানে তার কোনো বয়ফ্রেন্ড, মানে তার কোনো বয়ফ্রেন্ড বলবো না, তার কোনো বন্ধু যাকে কিনা তার পরিবার থেকেই চাইছিল তার সাথে তার একটা সেট আপ হোক, তাকে নিয়ে 2-4টে ভিডিও হয়তো দিয়েছে, কিন্তু আমরা সেখানে স্পষ্ট দেখেছি সে কিন্তু তার স্বামীকে জ্বালানোর জন্যই ভিডিওগুলো করেছিল, এবং সে কিন্তু মন থেকে সেই বন্ধু, মানে পুরুষ নামক বন্ধুটিকে নিজের করতে পারেনি, আপন করতে পারেনি। তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। সে কিন্তু বারবার তার স্বামীর কথাই বলেছে, ফিরে আসতে চেয়েছে, সংসার করতে চেয়েছে, কিন্তু তার স্বামী কিন্তু তার সঙ্গে আর সংসার করতে চাইছে না, কারণ সে এখন প্রথম বউতে মজে আছে। যদিও তার স্বামীর নিজের মুখে স্বীকার করেছে, এবং একটা ফুটেজ কিন্তু এখানে তোমরা দেখেছো ওয়াইটিতে যে ক্লিয়ার হয়েছে যে তার প্রথম স্ত্রী যখন সে প্রথমবার তারা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, বয়স খুব কম ছিল, 17+ বয়স ছিল, তখনই তার স্ত্রী বিয়ের 20-22 দিন পরে প্রেগনেন্ট হয়, এবং যখন তার সমস্ত টেস্ট হয় জানা যায় তার স্ত্রী 45 দিনে প্রেগনেন্ট, অথচ তার বিয়ের বয়স তখন ছিল 22 দিনের। এই হচ্ছে এদের ক্যারেক্টার। কে কাকে বলবে, কে কার থেকে কম যায় আসে। প্রথম স্ত্রী এই ধরনের, 2 মাসে সংসার করতে পারিনি, ছেড়ে চলে গেল, ছেলেটা অসহায় হয়ে পড়লো, আরেকটা মেয়েকে ফাঁদে ফেললো, সেই মেয়েটা তাকে ভালোবেসে ফেললো, 2 বছর তাদের রিলেশন, তার দ্বিতীয় বউ নিজেই বলেছে সবার সামনে, বিয়ের আগে 2 বছর রিলেশন, তারপরে বিয়েও করলো, বিয়ে করার পর থেকে তাদের সংসারে অশান্তি, কারণ তার প্রথম বউ এসে আবার এন্ট্রি নিচ্ছে। আচ্ছা তোমরা আমাকে বলো, বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়, ভালোবাসার মানুষ যাকে ভালোবেসেছি একটা সময়, যাকে বিয়ে করেছিলাম, যার সাথে সংসার করেছি, সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে হঠাৎ করে সে আবার বন্ধু হতে পারে? কারণ তার জন্য প্রত্যেকের মনে, মানে এরকম রিলেশন যাদের মধ্যে থাকে, ধরো ডিভোর্সি যারা আছে, তাদের কিন্তু সেই পাস্টের জন্য একটা ইমোশন, একটা সফট কর্নার কাজ করবেই একটা কাজ। ভালোবাসার মানুষকে কখনো বন্ধু ভাবা যায় না, বন্ধুকে ভালোবাসার মানুষ ভাবা যায় কি? এত সহজ? আমি আজকে আমার স্বামী সংসার করতে না পেরে তাকে ছেড়ে দিলাম, কালকে গিয়ে আমার সেই স্বামীর সঙ্গে আমার বন্ধুত্ব হবে? কখনোই হবে না। আমার সেই ভালোবাসাটা জেগে উঠবে। তাহলে এরা অ্যাকচুয়ালি দর্শকদেরকে বোকা মনে করে, তাই জন্য এরা নিজেদেরকে এতদিন ধরে বলে আসছে আমরা বন্ধু, আমরা বন্ধু, আমরা বন্ধু, আমরা বন্ধু বন্ধু। আবার হঠাৎ করে দেখা গেল সেই প্রথম স্ত্রী আবার নতুন করে এই কেস কামারির ভয়তে সে স্বামীকে, মানে স্বামী তো এখনো হয়নি লিগেলি, যেহেতু তার এখনো দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়নি, তাকে ছেড়ে সে আবার নিজের বাড়িতে ফিরে চলে গেল। মানে এই নিয়ে আবার কতদিন ড্রামা চললো, তাই না? মানে এই ড্রামা শেষ হবে না। ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে কাঞ্চন শ্রীময়ীর মতো। শ্রীময়ী যখন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি যখন বলেছিল যে শ্রীময়ীর সঙ্গে ওর পরকীয়া আছে, তখন শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় এসে কি বলেছিল, আমার এরকম কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছে নেই, আমার কোনো পরকীয়া করার ইচ্ছে নেই। অথচ 2 বছর পরেই যখন ডিভোর্স হয়ে গেল, তাকে ড্যাং ড্যাং করতে করতে বিয়েটা করলো, তাই না? যদিও এক্ষেত্রে মেয়েটি, যে মেয়েটি কনসিডার করলো, স্যাক্রিফাইস করলো, তার স্বামীকে তার প্রথম স্ত্রীর কাছেই তুলে দিল, সে বলেছে তোমরা সুখী হও, এবং ভবিষ্যতে যদি বিয়ে করো, কখনো যদি মনে করো বিয়ে করতে চাও, এখন তুমি একা থাকতে চাইছো ভালো কথা, বিয়ে যদি কখনো করতে চাও তাহলে তোমার প্রথম স্ত্রীকেই করো। কথাটা কিন্তু ভালো বলেছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এমন মানুষ, আমাকে যে চায় আমি তাকে চাই না, যে আমাকে চায় না আমি তার পেছন পেছন ঘুরি, যার কারণেই আমরা কখনো নিজেরা স্যাটিসফাইড হতে পারি না, হ্যাপি হতে পারি না। তো এই ক্ষেত্রেও সন্দীপ আর ভাঙাটিনের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই। আজকে ভাঙাটিন ইচ্ছাকৃত এরকম একটা সংসার ছেড়ে বেরিয়ে আসলো, একটা পরকীয়া নামক জিনিসকে নিজের জীবনে জড়িয়ে সে আজকে সংসার থেকে বেরিয়ে আসলো, নিজের সন্তানের পরোয়াও করলো না।
এত বড় বড় কথা বলছে আজকে ভাঙা টিন, এত বড় বড় কথা বলে বলে টাইটেল দিয়ে দিই সিঁদুর তুমি কার, ডিভোর্স হয়ে যাচ্ছে, কার নামে সিঁদুর পড়ছি, এত সাসপেনশন ক্রিয়েট করে করে টাইটেল দিয়ে দিয়ে ভিডিও করছে শুধুমাত্র ভিউজ টানার জন্য। অথচ দেখেছো ভাঙা টিনকে কখনো নিজের ছেলেকে ডেডিকেট করে একটা ভিডিও করেছে? করেছে? স্বামী খারাপ, শ্বশুরবাড়ি খারাপ, হতেই পারে আমার মন কখনো অন্য কাউকে ভালোবেসেছে, ভালোবেসে ফেলেছে, তাকে আমি চিনতাম আগে থেকে, হতেই পারে। সন্তান, সে তো আমার থেকে সৃষ্টি, আমার রক্ত, তাকে সে পর হতে পারে? এখনকার মায়েদের কাছে সব হতে পারে। ওই যে আমি একদিন একটা ভিডিও করেছিলাম যে নিজেকে মা বলতে এখনকার দিনে আমার লজ্জা বোধ হয়, কারণ এখনকার মায়েদের যে ডেফিনেশন দেখতে পাচ্ছি তাতে মনে হয় না যে এরা সত্যিকারের মা। মা তো ছিল তারা যারা কিনা, যে এখানে আমি লাকি, আমি মনে করি আমরা বোধহয় লাস্ট জেনারেশন, আমাদের মায়েরা যাদের কাছে না সোশ্যাল মিডিয়া আছে, না অ্যান্ড্রয়েডের মতো কোনো ফোন আছে, থাকলেও তারা সোশ্যাল মিডিয়াতে আসক্ত নয়, আর তারা প্রকৃত অর্থে মা। তারপর থেকে এই যে আমার মেয়ে, কথাই বলছি, আমার মেয়ে যে মা পাবে, মানে এই আমাদের মতো যারা কিনা আমরা অ্যাডিক্টেড সোশ্যাল মিডিয়ায়, তাই না বলো? আর সেখানে এরকম কত মায়ের নিদর্শন পাওয়া যাচ্ছে যে নিজেদের পরকীয়ার জন্য সন্তানকে মেরে ফেলছে, ছেড়ে চলে যাচ্ছে, সন্তানকে পরিচয় দিচ্ছে না। শুধু মায়েদের দোষ দেবো না, এখানে শুধু মেয়েরা দোষী সেটা বলবো না, অনেক পুরুষ মানুষও আছে স্ত্রীকে ছেড়ে দিচ্ছে, এরকম অনেক ভিডিও আমরা দেখি। তবে এখানে যেহেতু ওয়াইটিতে কাজ করি, আর ওয়াইটিতে যে কটা পরকীয়া সামনে এসেছে প্রত্যেকটাই মানে প্রত্যেকটা ক্ষেত্রেই দায়ী হচ্ছে মেয়েগুলো, তাই সেই জন্য মেয়েদেরকে এখানে উল্লেখ করে কথাগুলো বলতে হচ্ছে। তা না হলে এরকম প্রচুর আছে, প্রচুর আছে, শুধুমাত্র মেয়েরাই দোষী সেটা নয়। তবে সব ক্ষেত্রে ছেলেরাই অপরাধী হয় সেটাও বোধহয় নয়। আমরা ভেবে ফেলি একটা ছেলে একটা কথা বললেই সেই অপরাধী। আজকে চোখে আঙুল দিয়ে সমাজ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, সময় আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সব ক্ষেত্রে ছেলেরা অপরাধী নয়, মেয়েরাও সমান অপরাধী। সত্যিই তাই। আজকে একটা মা পারে তার সন্তানকে ছেড়ে থাকতে এতগুলো দিন, শুধুমাত্র তার আরেকটা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কারণে? পারে, সবই পারে। এখনকার দিনে সবই হয়, সামনের দিনে আরও অনেক কিছু হবে, সেটা দেখার জন্য সত্যি প্রস্তুত বলবো না, দেখার জন্য সত্যি একটুও প্রস্তুত নয়, তবুও বেঁচে যখন থাকতে হবে তখন সবটাই দেখতে হবে, খারাপ লাগে। যাই হোক, আজকে সন্দীপের কথাগুলো ভালো লাগলো। ভিডিওটা কালকে দেওয়া উচিত ছিল, যদিও সন্দীপের ভিডিওটা কালকের ছিল, কিন্তু দিতে পারিনি কালকে, কারণ আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি বাপের বাড়িতে গেছি, মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, ঘুরতে গেছি, আজকে একটু বাড়িতে এসেছি আমার গাছগুলোতে জল দেবো বলে, সকালে এসেছি, তো সেই জন্য আমি এখানে বসে ভিডিওটা করছি। আমার বাপের বাড়িতে ওয়াইফাই নেই, সেই কারণে ভিডিও করতে অসুবিধা হয়, ভিডিও করিনি আমি, তো সেই জন্য কালকে দিতে পারিনি, আজকে ভিডিওটা দিলাম। তোমাদের কেমন লাগলো, আমার সঙ্গে তোমরা সহমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আজকেও শুরু থেকে এই অবধি আসলাম, কথা বলতে বলতে ইন্ট্রোই দিইনি। যাই হোক, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যাতে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও দেবো অ্যাট ফার্স্ট আপডেট তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আর কী বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি।